मीडिया को बताया कहां बोलो प्रेस का दिए क्यों मार रहे आप पहले उनको जाना चाहिए ना। देखना जल नाका दियो ना बेसी जल दियो ना अरे we want justice Justice! we want justice We want justice! We want justice! अरे সেই ছবি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি আমরা। देखना जल We want justice! We want justice! We want justice! আমাদের দাবি ন্যায্য দাবি! এদিকে যান দিদি ন্যায্য দাবি! আরে ভিজাও না নির্মলা ধর একটু বেদন গাছ একটু মরে যেতে ভিতর সঙ্গে থাকবেন এই ব্যান্ডটা Justice We want justice! অভিযানে তোলা justice! We want justice! We want justice! 10,300 আজকের অভিযান থেকে আওয়াজ তুলুন, সরকারকে নির্বাচনী প্রতিশ্রুতি পূরণ করতে হবে। পরিবারগুলোর উন্নয়নের সাথে আজকের মিছিল তলে তলে চলছে। আজকে আমাদের শান্তিপূর্ণ বিধানসভা অভিযান ছিল, শুধু একটাই দাবি ছিল যে আমাদের যে সমস্যাটা সমাধান করার চেষ্টা করুন। আমরা জানি এই সরকারের এটাই শেষ বিধানসভা, 23 আর 26 তারিখ আমরা সবাই সুশৃঙ্খলভাবে গণতান্ত্রিক পদ্ধতিতে সেখানে এসেছি। স্বরাষ্ট্র দপ্তরে দেখেছেন কিভাবে জল কামান লাঠি পেটা করেছে শিক্ষকদের। কি অপরাধ ছিল, শান্তিপূর্ণভাবে আমরা এসেছিলাম যে আমাদেরকে গলার গুলি চলছে কেন দিচ্ছে আমরা তো বলেছি আমাদেরকে মারুক রাস্তার পাশে এইভাবে বসে পড়লেন, কতক্ষণ বসে থাকবেন? আমরা তো ভোট দিয়ে জনসাধারণকে, আরে সরকারকে, সরকার ভিতরে আছেন, আমরা এইভাবে কষ্টে আছি, ঠিক
বিপরীত ভাবে নেবেন না, দশটা দশটি বলবেনই না, আপনারা ওটাকে অন্যভাবে নেবেন না। শুধু মারছে লাঠি, দশটা শিকার শুধু মারছে, ইয়ার গের মারছে, লাঠি মারছে, দেখছেন না আপনারা? আপনারাও বলুন শুধু মারছে। আমরা যেটা দেখেছি সেটাই বললাম, আমরা তো দেখতে দশটা দেখেছে, আমরা ঠেলেছি, আমাদেরকেও ঠেলেছে, আমাদেরকেও ঠেলেছে পুলিশদের। আচ্ছা, গোটা ঘটনা কি হয়েছে? সেটা গোটা ঘটনা কি হয়েছে? আমরা তো এখানে বসার কথা, আমাদের দাবি নিয়ে আজকে বসার কথা, বসতে দিল না, শুধু মারা আরম্ভ করবো। দেখুন না মারা কমেন্টটা, দেখুন না মারার কমেন্টও দেখান, দেখুন। আর বলতে হবে আমরা নিজেরা বলুন। ওই যে গ্রিন কালারের ড্রেস পরা পুলিশগুলো, ওরা মহিলাদের, আমাদের মহিলা শিক্ষিকাদের উপর লাঠি দিয়ে বাড়ি মেরেছে, গায়ে ধাক্কা মেরেছে, আমার গায়ে লাঠি মেরেছে, ওনাকেও মেরেছে লাঠি। কিভাবে লেডিস থাকতে জেন্টস পুলিশরা মহিলা টিচারদের গায়ে হাত তুলতে পারে? আমরা কোথায় আছি, কোন রাজ্যে আছি? মহিলা পুলিশ এত আছে, ওরা না কেন, অন্যরা কেন আমাদের গায়ে হাত তুলতো? আর আমরা কি করেছি? আমাদের হাতে লাঠি আছে না কোনো অস্ত্র আছে যে আমাদেরকে এরকম ভাবে লাঠি পেটা করলো? আমরা কি কোনো অস্ত্র নিয়ে এসেছি যে আমাদের উপরে এরকম ভাবে লাঠি পেটা করলো? মহাকরণ শিক্ষা আমাদের সরকার শুনছে না। আজকে নির্বাচনের আগে লাস্ট বিধানসভা অধিবেশন, আমরা আবেদন জানিয়েছিলাম, 60 জন বিধায়ক মন্ত্রী আছেন এবং সরকার আমাদের কাছে প্রতিশ্রুতিবদ্ধ, ওনারা আমাদেরকে চাকরি ফিরিয়ে দেবেন বলেছেন এবং কোন রকম ছিদ্র ফাঁক ফোকর থাকলে আমাদের চাকরি ফিরিয়ে দেবেন মানিক সাহা বর্তমান মুখ্যমন্ত্রী বলেছেন, কিন্তু কোথায় উনি কি ফাঁক পাচ্ছেন না? বিধানসভা আজকে শেষ, নির্বাচনে তো আমাদেরও ভোট দরকার, আমাদের কাছে ভোট চাইতে আসবেন, তারা আসবেন আমাদের কাছে ভোট চাইতে। 10,323 কিন্তু 38 লক্ষ জনগণের একটা অংশ, আমাদের সঙ্গে 1 লাখ লোক জড়িত। আপনারা কি ভাবছেন আমাদেরকে ভোট দিতে দেবেন না? ছাপ্পা ওই মানে কি বলে বাইক বাহিনী দিয়ে আটকে দেবেন? এবার আর হবে না। যেভাবে আমরা টেনে উপরে তুলেছি আপনাদেরকে, হঠাৎ 25 বছরের সরকার একটা পতন করে আপনারা ডাবল ইঞ্জিন সরকারকে আনা হয়েছে, এই কারণে আবার আপনাদেরকে যেমন উঠানো হয়েছে তেমন টেনে হিসেবে নামানো হবে। এটা কিন্তু আপনারা মনে রাখবেন, দিন একদিন সমান যায় না। এই যে অফিসার পুলিশগুলো যেভাবে মারছে, রিকোয়েস্ট করছি মারবেন না, পড়ে গেছে, মানে বুঝেন আপনারা? ইএসআর ওই যে পুলিশগুলির লাঠির বাড়ি 3-4টা বাড়ি দিল, উনি পড়ে গেছেন, তারপরে পুলিশটা আবার বকাবকি করছে। আমি ধরতে গেছি, আমাকে হেসতে বলছে, ওই আরেকটা মহিলা পুলিশকে বলছে ওনাকে মারেন, আমাকে দেখিয়ে দিচ্ছে। তাহলে উনারা কি দলদাস হয়ে গেছেন? তাহলে উনারা কেন পুলিশের ড্রেস পরে আছেন? উনারা বিজেপির ঝান্ডা ধরে বিজেপির ড্রেস পরে নামুক না, পুলিশের দরকার আছে আমাদের, আমরা তো নিরাপদ এমনিও তো নেই, আমরা চাকরির জন্য এসেছি। উনাদের যদি পেটের খাবার আজকে চলে যেত, উনাদের এই অবস্থা তো আমাদের মতো রাস্তায় নামতে হতো। এখনো বলবো সরকার সময় লাস্ট বিধানসভা অধিবেশন চৌৱান অধিবেশন 23-26 তারিখ যে কোনো একটা দিনও সিনিবাগে রাজ্য সরকার কাছে বিকল যে सिनि बाहायखौ समाधान खालामनाय समस्यानि आबोजों सायमाना मुसुमनि राज्य सरकारनि विधानसभा बिसिङाव कारण विधानसभा बिसिङाव शुधु सरकारि दल ओ जायगा बिरोधी दलनि सदस्य दङ प्रत्येक सदस्यनि थानिनो जों कबकमाने जेनर 10,323 राज्यनि जे खायसे कठोर समस्या अबनो बाहायखौ समाधान खालामनाय अबन बागिनो खायसे व्यवस्था हादि किन्तु 23 तारिख बर खालिया अबन बागिनो जों दिनै 26 तारिख जे लास्ट अधिवेशन अधिवेशन जों खालामनाय किन्तु राज्यनि जे पुलिस प्रशासन चिनि शान्तिपूर्ण जे अभियान जेभाबे अगणतान्त्रिक पद्धति जों आटके रखा अबन बागिसो 10,323 निङै अबनो
প্রতিবাদ খাইও যে গবনো বিরোধিতা খাইও কারণ গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থা ও গণতান্ত্রিক পদ্ধতি ও আন্দোলন খাইনি বাকে যতদিন অধিকার দङ এবং গণতান্ত্রিক অধিকার আন্দোলন বিশিষ্ট অধিকার অর্জন খাইনি আপনিব অধিকার দङ जोंनि সংবিধাन रोजा কিন্তু जों नुखा राज्य गणतांत्रिक पद्धति आंदोलन खाई थांखानो राज्यनि जे ताबुक अवस्था जायगा गणतांत्रिक परिवेश आंदोलन खाई मत किच्छु करें नरजतने साइमानाव जों किनतामनि बागै फाय 10,323 চাকরি थांमानि मूल कारण 10,323 नि कोनो भूल करे भूल टंखांके राज्य सरकारनि शिक्षा दप्तरनि भूल राज्य सरकार बा शिक्षा दप्तरनि भूलनि खेसारत तांगैयो 10,323 रखनाय आबनि राज्य सरकार स्टैंड ठीक खाने बागे चिंतिनी फाइमानी राज्य सरकार बागे तामनि मा फाय बर जखन 2018 सननि विधानसभा निर्वाचन सेखांगो राज्यबासिनि बुस्तांगो बर काश्यप कमिटमेंट नुमा दङ जुदि आईपीएफटी बीजेपी जुट सरकार 2018 सननि विधानसभा जयलाभ खाइके अंका 10,323 न संविधानिक बा आईनगत भावे न बरकनि चाकरी न बरक फिरक होनाय हुनै जों मनसुकमानि राज्य सरकार आ व्यवस्था ना हारनो किन्तु तिनी प्राय 4 बছর लाई थांता राज्य सरकारनि खानि कोनो मुंसा आबनि बागै सामुंना हामानि जों तिनिबो नुकजाकिया ताइबो जों मा सावरनो तामनि बागै अ जायगायाव सिनि कोनो भूल करे सुप्रीम कोर्ट जखन जों केस थाङो राज्य सरकारनो सावो शुधुमात्र 462 जननि बिदिनो एलिगेशन दङ केबनि रिवाइज पलिसिते बा केबो सिलेक्शन ते बाकी केब करे तिनी तांगसिन चाकरी थां राज्य सरकार बिन अवस्था ठीक मा खाइके केबो आरटीआई खाइका बाद जों आगिनो सुप्रीम कोर्ट थांका जोंनो पार्टी खाइ गया जोंनो बाइक चिन चाकरी थां जेहेतु जोंनो पार्टी खाइया चिन चाकरी जोंनो फिरक मारनाय अब राज्य सरकारनि दायित्व तै कर्तव्य तै जे 462 जन जानि कोनो दुष्कृय फरक विकल्प चिन्ताधारा राज्य सरकार नमा खाइ आबनो सावसे किन्तु जुदि राज्य सरकार अब कोनो समस्यानि समाधान खाइ आंके लक्ष्मी पूजानि परेनो जों अनिर्दिष्ट कालनि बागै आन्दोलन ओंखारनाय एबं आ आन्दोलन जोंनो राज्य सरकार बाध्य खाइनाय हामबाय पुलिस 2 जने 3 जने मिलना हमने प्रचुर मारছে কোমরে পিঠে মারার কারণ নাকি কি কারণে মারছে আমরা বিধানসভা অভিযানে যাইতাছিলাম 10,363 টিচার এখানে আমরা শান্তিপূর্ণভাবে আন্দোলনটা করছিলাম আমরা এদিকে যাইতে আসছিলাম তো ওইখানে যাওয়ার পরেই পুলিশ আমরা পিছন দিকে আসছিলাম পিছন দিকে দৌড়াইয়া আয়া সেটা সিআরপিএফ পুলিশ মানে হাত উড়ানোর পরেও তারা প্রচুরভাবে মারছে আমার এগোচ্ছিলাম বিধানসভা অভিযানের সামনের দিকে আমরা এগোচ্ছিলাম তখন এখানে যে ব্যারিকেড দিয়েছে ব্যারিকেডের মধ্যে আমরা চেষ্টা করেছিলাম বিধানসভার দিকে যাওয়ার জন্য কিন্তু হঠাৎ করে পুলিশ টিয়ার গ্যাস ভাগ্যিস আমার কাছে চশমা ছিল দায়ভার সরকার নিতে হবে আমার ফ্যামিলির দায়ভার সরকার নিতে হবে অল্পের জন্য আমার যদি কিছু হয় তাহলে সরকার দায়ভার নিতে হবে। আচ্ছা দেখুন একটা কথা বলি আপনাদের সামনে আপনাদের মাধ্যমে আমরা বিধানসভায় পৌঁছাতে চাই আমরা শিক্ষকরা কিন্তু আমরা নির্দোষ আমরা কিন্তু আন্দোলনটা আমরা মিছিল করে গণতান্ত্রিক পদ্ধতিতে আসছিলাম আমাদের শিক্ষিকাদের উপর পুরুষ পুলিশগুলি যেভাবে মেরেছে আজকে তিনজন একজন এখানে পড়ে আছেন দুইজন কিন্তু অ্যাডমিট শ্বাসকষ্ট ওনাদের টিয়ার গ্যাস মুখের মধ্যে ঢুকে ওনারা মানে বমি করছেন জল খাওয়ার পরেও ঠিক হচ্ছে না শ্বাসকষ্ট হচ্ছে দুজনকে এখন অ্যাডমিট করেছে পুরুষ পুলিশরা কিন্তু মহিলার উপরে লাঠি মারছে না করছি ধরছি গিয়ে তবুও মারছে কিন্তু ওনার উপরে তো সরাসরি মানে টিয়ার গ্যাস যে মেরেছেন ওটা ইয়েটা করেছে আপনারা দেখুন যে আমাদের শিক্ষকদের চাকরির দাবিটাকে আমরা অন্যায় আমরা কি রাজ্যের সন্তান লাস্ট অধিবেশন সেখানে আমরা দাবি করব আমরা আবেদন করব আমাদের জন্য কথা বলুন আপনারা বিধানসভায় কিছু করুন আমাদের জন্য আমাদের অবস্থা দেখে আমাদের পারিবারিক অবস্থা দেখে আমাদের আর্থিক মানসিক অবস্থা দেখে আর আজকের যে সরকারের একটা ন্যাক্কারজনক পুলিশের যে একটা নিন্দনীয় ঘটনা আমাদের উপর লাঠিচার্জ এলো পাথারি মেয়েদের উপর পুলিশগুলি মারামারি এলো পাথারি লাঠিচার্জ করছে অনেকের হাত পার মধ্যে খেতে গেছে টিয়ার গ্যাস করেছে আমরা বলবো যে
আবেদন করব, আজকে বিধানসভা অভিযান চলছে, সেখানে আমাদের জন্য কথা বলা হোক, সবাই মিলে সোচ্চার হন, এটাই আবেদন। अधिवेशनाव जों सावो जोंनि चाकिरिया जों किफिनिरगे जों सरकारनि थानि ताबुबो आवेदन खालायो बयला सरकार we want justice we want justice পুলিশ নারিওয়াকৈ সরকার जोंनो निर्मम भावे मुसुक बुटै बुयाकै जोंनो लामा खिगलाय तन्दी बेखा मुसुक बुटै बुयाकै लामा खिगलाय तन्दी बेखा वाक तुगुटै तुगुरी तन्दी बेखा जोंनो आबनि बागै साना जायो ओ अपराध सरकार चिन व्यवस्था खाइयांकै जों 10,323 হয় আদায় হয় বিদায় आबनो चिनि लड़ाई आबनो चिनि चबा नरकी दिना विधानसभा थांना बागनै राज्य सरकार एबा पुलिस प्रशासन थाने अबाय पारमिशन আগে থেকেই জানেন আমরা অলরেডি ঘোষণা করেছি যে আমরা বিধানসভা অভিযান করব। এর উদ্দেশ্য সরকারকে কোনোভাবে ব্যাঘাত ঘটানো বা কাউকে ব্যাঘাত ঘটানো, এই উদ্দেশ্য নিয়ে আমরা বিধানসভাটা অভিযানটা করছি না। আমরা যে মেমোরেন্ডামটা রেডি করেছি তাতে সুস্পষ্টভাবে আমরা আমাদের যে অ্যাসেম্বলির স্পিকার ওনার কাছে একটা আবেদন রেখেছি যে আমাদের যে বিষয়টা এটা নিয়ে অন্ততপক্ষে আপনারা আলোচনা করুন, কারণ এই যে 7 জন বিধায়ক এদেরকে তো আমাদের মতন লোকেরাই সিলেক্ট করে পাঠিয়েছি বা ইলেক্ট করে পাঠিয়েছি। এখন রাজ্যের জলযন্ত্র ইস্যু 10,323 শিক্ষকদের সমস্যা, এরা যদি বিধানসভায় বসে আমাদের সমস্যা সমাধান না করতে পারে তাহলে এদের মূল্য কি? এদের মূল্যটা কি আমরা বুঝতে পারছি না। বিধানসভায় বসলেন, দামি দামি গাড়ি চললেন, তা দিয়ে হবে না। প্রত্যেকের দায়িত্ব পালন করতে হবে। এমএলএ হয়েছেন, আপনাদের দায়িত্ব আপনারা পালন করুন। আপনাদের কাজ রাজ্যের যে জলযন্ত্র সমস্যা সেই সমস্যা নিয়ে আলোচনা করুন, করে তার সমাধান করা। আমরা ব্যথিত হয়েছি যখন 23 তারিখ দেখলাম আমাদের বিষয়ে কোনো বিধায়ক আলোচনা করেননি, না সরকার পক্ষের না বিরোধী পক্ষের। তাই বিধানসভা কোনো সরকারের হয় না, বিধানসভা সব দলের হয়। সে কারণে আমরা সিদ্ধান্ত নিয়েছি কোনো একটা দলের বিরুদ্ধে করতে গেলে বলবে যে এরা এই দলের লোক। এই রাজনীতির ঊর্ধ্বে ওঠার জন্য আমরা সিদ্ধান্ত নিয়েছি বিধানসভায় যাব। কারণ কি, বিধানসভাতে যেমন সরকার দলের লোক থাকে তেমনি বিরোধী দলের লোক থাকে। আমাদের দাবিটা কিন্তু এখন রাজনৈতিক দাবি নয়, এই সমস্যাটা কিন্তু সামাজিক সমস্যা। তাই সমাধান করতে হলে সমস্ত বিধায়কদেরকে হাতে হাত মিলিয়ে সিদ্ধান্ত নিয়ে এই শিক্ষকদেরকে আজ স্কুলমুখী করতে হবে। আমরা আরটিআই নিয়ে আলোচনা করেছি, আরটিআই এর সদুত্তর পাইনি। আপনাদের মনে আছে 51 দিনের গণধর্ণা মঞ্চে যখন আমরা এডুকেশনের সেক্রেটারি মাননীয়া সৌম্যগুপ্ত মহোদয়কে আমাদের কাগজগুলোকে দেখিয়েছিলাম, তখন 7 দিন পরে উত্তর দেবে বলে উনি দিল্লি চলে গেছেন। তারপর মাননীয় প্রাক্তন যিনি আমাদের মুখ্যমন্ত্রী বিপ্লব দেব মহাশয়কে দেখা করেছিলাম, কাগজপত্র দেখিয়েছিলাম, উনিও আজকে নেই। বর্তমান যিনি ডাইরেক্টর চান্দ্রিনী চন্দ্রন মহোদয়া, ওনার সঙ্গেও দেখা করেছি, এই কিছুদিন আগে শুনলাম উনিও চলে যাচ্ছেন। এই কাগজগুলোর মধ্যে এমন কি আছে যে কাগজগুলো দেখার পর ত্রিপুরা ছেড়ে চলে যাচ্ছেন? এই কাগজগুলোর মধ্যে এমন কি আছে যে আমরা কাগজগুলো দেখালে আপনারা চলে যাচ্ছেন? আমাদের প্রশ্নটা সেই জায়গায়। আমাদের রাজ্যের 7 জন বিধায়কের কাছে আমাদের আবেদন, আপনারা ওপেন বিধানসভায় বলে দিন আমাদের আরটিআই কলা পাতা, আমরা মেনে চলে যাব, আমরা সব ব্যাক করে বাড়ি চলে যাব, আইনি লড়াই চলবে। এই কথা যদি না বলতে পারেন আমাদের সমস্যার সমাধান করুন। আপনারা যে বেতনটা পাচ্ছেন, আমার মতন 10,323 সমস্ত শিক্ষকদের ট্যাক্সের পয়সায় বেতন পাচ্ছেন, আমরা যদি আপনাদের বেতন দিতে পারি, আপনাদেরকে ট্রেনে নামাতেও পারি, আমরা কিন্তু অন্যভাবে লড়াই করবা শুরু করে দেব। সুতরাং আজকের এই বিধানসভা অভিযান কোনো সরকার বিরোধী অভিযান বলে আপনারা প্রচার করবেন না। মিডিয়ার বন্ধুদের কাছে আবেদন, আমরা লড়াই করছি আমাদের পেটের লড়াই। এই লড়াইয়ে বিধানসভায় যারা বসে আছেন এমএলএরা, আপনারা আমাদের এই দাবি তুলে ধরুন এবং সার্বিকভাবে যে সিদ্ধান্ত নেবেন এই সিদ্ধান্ত দিয়ে 10,323 শিক্ষকদেরকে স্কুলমুখী করে তুলুন। এটাই আমাদের আজকের দিনের দাবি। ধন্যবাদ। এই বর্তমান সরকারের সর্বশেষ আজকে বিধানসভা, দ্বাদশ বিধানসভার আজকে শেষ দিন। 2 দিন ছিল 23 আর 26। তো আমরা ভাবছিলাম, আমরা আবেদন করেছিলাম বর্তমান সরকারের মুখ্যমন্ত্রী
এবং সমস্ত বিধায়কদের কাছে এই রাজ্যের বর্তমান সময়ের একটা জ্বলন্ত সমস্যা হলো 10,323। আমরা চেয়েছিলাম সবসময় সরকারমুখী, আমরা চেয়েছিলাম যে সরকার আমাদের এই সমস্যাটাকে এই বিধানসভাতেই সমাধান করবেন, কিন্তু দেখতে পেলাম 23 তারিখ কোনো ধরনের আমাদের বিষয় নিয়ে বিধায়করা, অপোজিশন বলুন শাসক দলের বলুন, তারা কোনো ধরনের সিদ্ধান্ত নিতে পারেননি। আমরা তড়িঘড়ি করে আমরা 24 তারিখ সিদ্ধান্ত নিয়েছি যে যেদিন অন্তিম দিন, শেষ দিন, আজকে আমরা বিধানসভা অভিযান করব। আমাদের বিষয়টা যাতে গুরুত্ব সহকারে আজকে উঠিয়ে মাননীয় মুখ্যমন্ত্রী, মাননীয় শিক্ষামন্ত্রী যাতে আজকেই আমাদের বিষয়ে একটা সুনির্দিষ্ট সিদ্ধান্ত গ্রহণ করে, তার জন্যই আজকে আমরা শিক্ষকরা বিধানসভা অভিযানে যাচ্ছি। অন্য কিছু বিষয় না, শুধু আমাদেরকে আরটিআই বলে পুনর্বহাল করার জন্য, বিদ্যালয়মুখী করার জন্য। আপনারা বলেছিলেন, ভীষণ ডকুমেন্টে আপনারা প্রতিশ্রুতি দিয়েছিলেন যে ক্ষমতায় আসতে পারলে আমরা 10,323-এর বিষয়টা আমরা সহানুভূতির সঙ্গে আমরা তাদেরকে একটা স্থায়ী সমাধান করব। কোথায় স্থায়ী সমাধান? 139 জন প্রয়াত হয়েছে, কালকেও 2 জন জিবি হসপিটালে আহত হয়ে, একজন ব্রেন স্ট্রোক করেছেন, আরেকজন অসুস্থ হয়ে হসপিটালে আছেন। তাই আমরা শুধু আজকের এই দিনে দাঁড়িয়ে আমরা আবেদন করব, আজকে তো এখনো শেষ হয়নি, সবে মাত্র 12টা বাজে, 4টা অবধি চলবে। এই সময়ের মধ্যে যাতে আমাদের বিষয়টা সমাধানের একটা উদ্যোগ গ্রহণ করে, তার জন্য আজকে আমাদের এই বিধানসভা অভিযান। যদি না হয় তাহলে পরবর্তী সময় আমরা সাংগঠনিকভাবে সিদ্ধান্ত করে পরবর্তী সময় সিদ্ধান্ত নেব। তবে আজকে যদি আমাদের কোনো সমাধানের সূত্র না বেরোয়, আমরা লক্ষ্মী পুজোর পরের দিন থেকেই আমরা পরবর্তী সিদ্ধান্ত জানিয়ে দেব। ধন্যবাদ।